গেল জাত গেল বলে সত্যবান সুপথে চালো রে আমার মন সত্যবান সুপথে চালো রে আমার মন তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম তোমরা ভুলে গেছো বাংলার মাটির গানকে প্রাণের গানকে যিনি বিশ্ব দরবারে তুলে ধরেছেন তিনি ফরিদা পারভীন। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী তিনি লালন সঙ্গীতের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় এবং তাকে লালন কন্যা ও লালন সম্রাজ্ঞী হিসেবে অভিহিত করা হয়। পাবিনে মানুষে ওরে আমার 1954 সালের 31শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন নাটোর জেলার সিংড়া থানার কলম ইউনিয়নের শাউল গ্রামে। শাউল গ্রাম থেকে উঠে এসে তিনি পরিচিত হয়েছেন বাংলাদেশে, পরিচিত হয়েছেন বিশ্ব দরবারে। বাবার নাম দেলোয়ার হোসেন এবং মা রৌফা বেগম। তার স্কুল জীবন কেটেছে বিভিন্ন শহরে। স্কুলের সূচনা হয় মাগুরায়। মাগুরার আলো বাতাসে তিনি শৈশব কাটিয়েছেন। এরপর পড়াশোনা করেছেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয়, যেটি বর্তমানে সাহিত্যিক মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, এবং পড়াশোনা করেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং 1974 সালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ভর্তি হন কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগে, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এখান থেকে তিনি অনার্স পাশ করেন। পড়াশোনার পাশাপাশি তার গানের হাতেখড়িও মাগুরা জেলা থেকেই। মাগুরায় তার গানের হাতেখড়ি দিয়েছিলেন ওস্তাদ কমল চক্রবর্তী। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার তখনকার গানের ওস্তাদ রবীন্দ্রনাথ রায়, মোতালেব বিশ্বাস এবং ওসমান গনির কাছে ক্লাসিকের শেখেন। এরপর তিনি নজরুল সঙ্গীত শিখতে শুরু করেন। তার নজরুল সঙ্গীতের প্রথম গুরু হচ্ছেন কুষ্টিয়ার ওস্তাদ আব্দুল কাদের। এরপর তিনি মেহেরপুরের ওস্তাদ মীর মুজাফফর আলীর কাছেও নজরুল সঙ্গীত শেখেন। এই মুজাফফর আলীর কাছেই তিনি প্রথম নজরুলের গান স্বরলিপি দিয়ে হারমোনিয়ামে ও কণ্ঠে তুলতে শুরু করেন। এরপর 1968 সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতার পর লালন সাইজির গানের সঙ্গে ফরিদার যোগাযোগ ঘটে। তখন তিনি কুষ্টিয়াতে থাকতেন। সেখানে তাদের পারিবারিক বন্ধু ছিলেন গুরু মোকছেদ আলী শাহ। 1973 সালে ফরিদা তার কাছে সত্য বল সুপথে চল ওরে আমার মন এই গানটি শিক্ষার মাধ্যমে লালন সাইজির গানের তালিম নেওয়া শুরু করেন। পরে মোকছেদ আলী শাহের মৃত্যুর পর খোদা বক্স শাহ, ব্রজেন দাস, বেহাল শাহ, ইয়াসিন শাহ ও করিম শাহের কাছে লালন সঙ্গীতের শিক্ষা গ্রহণ শুরু করেন। ফরিদা পারভীনের বর্ণাঢ্য সঙ্গীত জীবনে তিনি একাধারে গেয়েছেন আধুনিক গান, দেশাত্মবোধক গান এবং লালনের গান। তার কণ্ঠে ধারণ করা প্রতিটি গানই সমানভাবে জনপ্রিয়। এ সকল জনপ্রিয় গানের মধ্যে রয়েছে
সত্য বল সুপথে চল ওরে আমার মন, এই পদ্মা এই মেঘনা, তোমরা ভুলেই গেছ মল্লিকাদের নাম, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, খাঁচার ভেতর অচিন পাখি এবং বাড়ির পাশে আরশি নগর সহ অসংখ্য গান। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ফরিদা পারভীন 1987 সালে 21 পদক লাভ করেন। অন্ধপ্রেম চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার জন্য 1993 সালে তিনি শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া 2018 সালে তিনি ফুকুওয়াকা এশীয় সাংস্কৃতিক পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ও অনন্যা শীর্ষ 10 পুরস্কার পেয়েছেন। পারিবারিক জীবনে ফরিদা পারভীন প্রখ্যাত গীতিকার ও কণ্ঠশিল্পী আবু জাফরকে বিয়ে করেন। তিনি 4 সন্তানের জননী। তার মেয়ের নাম জেহান ফারিয়া, আর 3 ছেলের মধ্যে বড় ছেলে ইমাম নিমেরি উপল, মেজ ছেলের নাম ইমাম নাহিল সুমন এবং ছোট ছেলের নাম ইমাম নোমানি রাব্বি। একটা সময় আবু জাফরের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি বাংলাদেশের বিখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিমের সাথে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাংলার লোকগানের এই মহান শিল্পী আজ আর আমাদের মাঝে নেই। তেরোই সেপ্টেম্বর 2025 সাল শনিবার রাত 10:15 তার অসংখ্য কালজয়ী গান আমাদের মাঝে রেখে তিনি দেহান্তরিত হন। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি এই মহান শিল্পী ফরিদা পারভীনকে। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, আমি